নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আর মাত্র দুদিন থেকে 3 দিন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা। তারপরে থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে। এবং এরই সাথে সাথে 12 তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল এবার কিন্তু সেটা কমে গেছে। এবং নতুন করে সম্ভাবনা কবে থেকে থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কবে থাকতে পারে এবং আজ আমাদের আলিপুর কোথায় কোথায় হলুদ সতর্কতা জারি করেছে এবং আমাদের মৌসুম ভবন কি বলছে তা কিন্তু দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে যে 6 তারিখ অবধি বৃষ্টি থাকবে, যেটা মধ্যপ্রদেশ, বিদর্ভা এবং ছত্তিশগড়ে থাকবে। এবং এরই সাথে সাথে কিন্তু বলা হয়েছে যে বজ্রঝড় বৃষ্টি 50 থেকে 60 কিলোমিটার থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশে 5 এবং 6 তারিখ, পূর্ব মধ্যপ্রদেশে থাকবে, ওড়িশাতে থাকবে, আমাদের দক্ষিণবঙ্গে থাকবে 4 তারিখ। অর্থাৎ আজ কিন্তু 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু আমাদের মৌসুম ভবন জানাচ্ছে। বিহারে থাকবে 5 তারিখ অর্থাৎ আগামীকাল। এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে 4 তারিখ। এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ওড়িশাতে, যেটা 4 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে মোটামুটি 5 তারিখ থেকে 6 তারিখ, 7 তারিখ অবধি থাকতে পারে বৃষ্টি। এবং তাই সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষে আগামী 7 দিন বৃষ্টি থাকবে। এবং এরই সাথে আমাদের পশ্চিম ভারতবর্ষে 5 থেকে 6 তারিখ এবং 7-8 তারিখও বৃষ্টি থাকবে। এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা বাড়বে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা নিচে ফোরকাস্ট ম্যাপে দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে আমাদের ওড়িশার দিকে কিন্তু রয়েছে ভারী পরিমাণে বৃষ্টি। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কমলা সতর্কতা রয়েছে, যেটা মৌসুম ভবন জানাচ্ছে। আলিপুর কিন্তু অন্য কিছু বলছে। মৌসুম ভবন জানাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর কমলা সতর্কতা থাকতে পারে বজ্রঝড় বৃষ্টির জন্য। বৃষ্টি খুব একটা না হলেও কিন্তু বজ্রঝড় ভারী পরিমাণে থাকতে পারে। এবং এপাশে কিন্তু ঝাড়খণ্ড এবং বিহারের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে। তারই সাথে আমাদের উত্তরবঙ্গ, সিকিম, এপাশে আসাম, অরুণাচল প্রদেশ এবং তারই সাথে মেঘালয়া এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে আজ। এবং আগামীকাল যদি আমরা দেখি, দেখা যাচ্ছে বিহারের ওপর কমলা সতর্কতা থাকছে এবং আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং তারই সাথে কিন্তু এপাশে ঝাড়খণ্ড এবং ওড়িশা এবং এপাশে আসাম, অরুণাচল প্রদেশ, তারই সাথে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়া, এইসব জায়গাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে আগামীকাল, যেটা কিন্তু বলা হয়েছে। তবে আসাম, অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরই সাথে কিন্তু 6 তারিখ আসাম, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকবে। আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমবে। 7 তারিখ থেকে নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। এবং এপাশে কিন্তু আসাম, মেঘালয়ের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। এবং 8 তারিখের দিকেও ভারী বৃষ্টি থাকবে। কন্টিনিউয়াসলি কিন্তু ভারী বৃষ্টি থাকার ফলে কিন্তু আসাম এবং তারই সাথে কিন্তু আরও মেঘালয়ের দিকে কিন্তু প্রায় 600 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। আসামের দিকে কিন্তু প্রায় 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টি থাকবে। বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু প্রায় 300 মিলিমিটার বৃষ্টি থাকবে। তো আমরা সেটা কিন্তু দেখাবো উইন্ডি লাইভ স্ক্রিনে। তো বর্তমানে কিন্তু আমরা 8 তারিখ থেকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে। এবং 9 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে আরও বিভিন্ন জায়গায় কিন্তু পরিবর্তন ঘটেছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে কিন্তু এবার শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে। গতকাল কিন্তু আমরা দেখেছিলাম 9 তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল। এবার কিন্তু সেটাতে পরিবর্তন ঘটেছে এবং শুষ্ক আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে 9 তারিখ থেকে থাকছে। এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 8 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটাতেও কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবং যদি সতর্কতার ওপর দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার ওপরেই কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং কিছু কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, যেটা বর্তমানে বলা হয়েছে। এবং বজ্রপাত থাকতে পারে, যেটা বর্তমানে বলা হয়েছে 1 থেকে 2 জায়গাতে থাকতে পারে। প্রতিটা জেলার মধ্যেই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। এবং আজ, আগামীকাল, পরশুদিন, এই 3 দিন কিন্তু টানা বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বলা হয়েছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে।
তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গাতে থাকতে পারে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের তুলনায়, এবং দেখা যাচ্ছে 10 তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে। আমাদের উত্তরবঙ্গে কিন্তু টানা বৃষ্টি থাকবে, যার ফলে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে কিন্তু প্রায় 300-400 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরপরে যদি আমরা দেখি ক্রমশ গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু 4, 5 এবং 6 তারিখ অবধি সতর্কতা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোনো কোনো জায়গায় কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে। এবং আজ কিন্তু তেমন আর কিছু বলা হয়নি, সতর্কতা কিন্তু প্রতিটা জেলাতেই থাকছে। বজ্রঝড় সহ বৃষ্টি হবে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঝড় থাকবে 30 থেকে 40 কিলোমিটার বেগে, এবং এটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে 1 থেকে 2 জায়গাতে হবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের কলকাতার উত্তর ভাগের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রঝড়ের সাথে, যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। আমাদের নদিয়া এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে ভারী পরিমাণে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু যদি আমরা এপাশে দেখি বাংলাদেশের কিছু জায়গাতে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর এবং এপাশে কিন্তু বাংলাদেশের সুন্দরবন এবং শ্যামনগরের দিকে দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রঝড় থাকতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে। এবং কলকাতা, উত্তর 24 পরগনা এবং তার সাথে হুগলি এবং হাওড়া এসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে বজ্রঝড় থাকতে পারে। এবং বিকেলবেলার দিকে কিন্তু এই জায়গাগুলিতে বজ্রঝড়ের পরিমাণ বাড়তে পারে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। কারণ আমাদের আলিপুর বলছে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে, 50 থেকে 60 নয়, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে উত্তর 24 পরগনার ওপর, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ক্রমশ আমরা খড়গপুরের দিকে দেখতে পাচ্ছি, রাত্রিবেলার দিকে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি রয়েছে। এবং এই বজ্রঝড়ের বৃষ্টির ফলে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর, সেটা আমরা নজর রাখবো। কারণ এই বজ্রঝড় বৃষ্টির ফলে যদি আমরা দেখি আগামী 12 ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দুপুরবেলা থেকে দুপুর 12টা থেকে রাত্রি 12টা অবধি যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এপাশে ঝাড়গ্রামের দিকে প্রায় 8-10 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এবং ক্রমশ যদি এপাশে দেখি আমাদের নদিয়ার দিকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় 10 থেকে 12 মিলিমিটার, এবং এপাশে পূর্ব বর্ধমানের দিকে 15-16 মিলিমিটার, এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে 24 থেকে 25 মিলিমিটার, কোনো কোনো জায়গায় 27-28 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বীরভূমের দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি 2 থেকে 3 মিলিমিটার, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য রাখা যাচ্ছে না। এবং 5 তারিখ আগামীকাল যে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কমে গেছে, কারণ এর আগে কিন্তু আমরা আপডেটে দেখেছিলাম 5 তারিখ সব থেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। এবার সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে, 5 তারিখ কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই, একদমই হালকা বৃষ্টি থাকবে। এবং 6 তারিখের দিকে যদি দেখি, 6 তারিখের দিকে একটু বেশি জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ফেয়ারলি স্প্রেড রেনফল কিন্তু হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর 6 তারিখের দিকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং 7 তারিখের দিকে যদি দেখি, তাহলে কিন্তু 7 তারিখের দিকে একদমই বৃষ্টির পরিমাণ কম, তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি আর নেই। এবং 8 তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া আমরা লক্ষ্য রাখতে পারছি। এবং 12 তারিখ থেকে কিন্তু আর তেমন কোনো বৃষ্টি থাকবে না। মোটামুটি 12 তারিখ থেকে যদিও বৃষ্টি থাকে আমাদের বাংলাদেশ ও উত্তরবঙ্গের দিকে থাকবে, যার জেরে কিন্তু আমাদের বাংলাদেশ ও উত্তরবঙ্গের ওপর ভারী পরিমাণে বৃষ্টি হবে। অর্থাৎ আমরা যদি 10 তারিখ থেকে আগামী 8 দিন বৃষ্টি দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে বাংলাদেশের ঢাকা, এবং এপাশে যদি আমরা দেখি বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং পূর্ব ভাগ, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হবে। তবে উত্তর পূর্ব ভাগের কিন্তু আমরা যদি দেখি বিশ্বমোহরপুর, চাতক বাজার, এবং এপাশে কিন্তু যদি এপাশে দেখি জয়ন্তিয়াপুর, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু 550 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এবং এপাশে কিন্তু চরখাই, সিলেটের সাইডে কিন্তু 300-400 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং ক্রমশ এপাশে যদি আমরা দেখি বাংলাদেশ নয়, আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু যদি আমরা আলিপুর দুয়ারের দিকে দেখি, তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মোটামুটি 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 200-250 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু দার্জিলিং সাইডে কিন্তু দেখা যাচ্ছে 100 মিলিমিটার বৃষ্টি থাকবে। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এই সাইডেও কিন্তু প্রায় 130-40 মিলিমিটার বৃষ্টি থাকবে। কুচবিহারের দিকে কিন্তু প্রায় 80 থেকে 100 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি। এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না 10 তারিখের পর থেকে। এবং তাপমাত্রা কিন্তু পৌঁছাবে প্রায় 40-41 ডিগ্রির কাছাকাছি। গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তৈরি হবে। তবে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এই আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে, কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটি রয়েছে, সেটা কিন্তু সরাসরি আমাদের দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু অবস্থান করছে, এবং যার জেরে কিন্তু বৃষ্টিপাত ঘটছে আমাদের এপাশে বাংলাদেশ সহ কিন্তু আমাদের আসাম এবং মেঘালয়, তার সাথে কিন্তু এপাশে আমাদের
উত্তরবঙ্গের দিকে, এবং অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে, এবং ত্রিপুরার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।